জামাতে ইসলাম এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। দর্শক, আপনারা জানেন যে রেজা কিবরিয়া হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে এবং তিনি শেখ হাসিনা পতনের আগে খুবই জ্বালাময়ী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। গণ অধিকার পরিষদের তিনি প্রধান ছিলেন। হঠাৎ করেই ডাকসু বিপি নূরের সঙ্গে তার ঝামেলা হয়। তখন গণ অধিকার পরিষদ বিভক্ত হয়, দুই ভাগে ভাগ হয়ে যায়। তার নেতৃত্বে যেই গণ অধিকার পরিষদ, সেখান থেকে তিনি কিছুদিন পর হঠাৎ করে পদত্যাগ করেন। তারপরে রাজনীতিতে নিশ্চুপ হয়ে যান। এখন তিনি কথা বলছেন এবং তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তার বক্তব্যের কিছু অংশ দর্শক আপনাদেরকে উল্লেখ করাতে চাই। জামাত ইসলাম এবং তারেক রহমান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। কি বলেছেন? বলছেন, বিএনপি সম্পর্কে কিছু বলতে চাই না, তবে জামাত সম্পর্কে কিছু বলতে রাজি আছি, কারণ তারা অত্যন্ত শক্তিশালী দল। তাদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, বিশেষ করে সারা দেশের গ্রামগঞ্জে কিভাবে গত 15 বছর তাদের উপর অত্যাচার করেছে আওয়ামী লীগ। তারপরেও তারা দলকে জাপটে ধরে আছে। এই ধরনের দল তো বাংলাদেশে টিকে থাকবেই। ইতিমধ্যে তারা শক্তিশালী অবস্থান করে নিয়েছে। আগামী নির্বাচনে জামাতকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে তাদের কর্মীরা। সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজা কিবরিয়া এসব কথা বলেন। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে সেটাকে কিভাবে দেখেন, এই প্রশ্নের উত্তরে রেজা কিবরিয়া বলেন, এটা অবাক হওয়ার কিছু নেই। জনগণ যেটা চায় সেটা হবে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করে তাদের আপত্তি থাকার কথা নয়। বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার মূল্যায়ন কি? তিনি বলছেন, ওনাকে আমি অনেক সম্মান করি। তিনি একজন অত্যন্ত সাহসী নারী। সব ধরনের অত্যাচার তিনি সহ্য করতে পারেন। এত অত্যাচারের পরেও তিনি দেশ ছাড়া হননি। এত সাহসী নারী বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় দেখতে পাই না। খুবই সম্মান করে এই কথাটি বলেন এবং খুবই প্রাসঙ্গিক। আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, আগামী নির্বাচনে অংশ নেব। নবীগঞ্জ উপজেলা ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জে এক আসন থেকে নির্বাচন করব। আমার বাবার ইচ্ছা ছিল এই আসন থেকে সংসদ সদস্য হওয়ার। সেই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। দর্শক, আগামী নির্বাচনে কি হবে জানি না। রেজা কিবরিয়ার বক্তব্যটা খুব চমৎকার, তিনি সুন্দর করে বলেন। কিন্তু রেজা কিবরিয়ার জন্য যেটা দরকার, তার একটা দল লাগবে, শক্তিশালী দল লাগবে। শক্তিশালী দল না হলে যতই তিনি জনপ্রিয় হন, যতই তিনি শাহ এএমএস কিবরিয়ার সন্তান হোক না কেন, মানুষের একটা দলের সাপোর্ট না হলে টিকে থাকা খুব মুশকিল। তো রেজা কিবরিয়ার যেটা হয়েছে যে তার আকস্মিকভাবে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এবং এটা খুব দুঃখজনক ছিল। তার ধারাবাহিকতাটা ছেদ পড়েছে, যার কারণে যখন শেখ হাসিনার পতন ঘটে তার আগ মুহূর্তে, বা বলা যায় যে 28শে অক্টোবর যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা হয়ে গেল, তারপর কিন্তু তিনি তার কোনো রাজনৈতিক অবস্থান ছিল না। যাই হোক, তিনি এখন ব্যাক করেছেন। তিনি আপোষ করেননি, এটা সত্য যে তিনি শেখ হাসিনার সঙ্গে আপোষ করেননি। তিনি লড়াই করে গেছেন যতক্ষণ, আবার যখন তিনি মনে করছেন যে না, টিকে থাকা সম্ভব না, তখন তিনি নিশ্চুপ হয়ে গেছেন। তবে তিনি একজন আলোচিত ব্যক্তি। এখন সামনে নির্বাচন করুক আর যাই করুক না কেন, তার একটি শক্তিশালী দলের পক্ষ থেকেই নির্বাচন করা উচিত, এবং সেটা যদি না হয় তাহলে তার জনপ্রিয়তা এবং তার বক্তব্য, তার ডেডিকেশন যতই থাকুক না কেন, বৈতরণী পার হওয়া অত্যন্ত কঠিন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।